এই গুড মর্নিং ফ্রম পঞ্চচুল্লি। আমরা উঠে পড়েছি, পঞ্চচুল্লিকে ঘুরিয়ে দেখাচ্ছি। সূর্য উদয় হয়েছে, এই যে এরকম সূর্যের আলো এসে পড়েছে, আর চারদিকে হালকা হালকা বরফের গুঁড়ো টেন্টের উপরেও পড়েছে দেখলাম। আমার ধনু দাঁড়িয়ে আছে। আমরা এবার আস্তে আস্তে করে রেডি হব। আমরা এই টেন্টটাতে ছিলাম, রাতে ভালো ঘুম হয়েছে, দারুণ জায়গা এটা। বাজে এখন সকাল 7টা। আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, গাড়ি প্যাক হয়ে গেছে। গাড়ির ছাদে এখনো অল্প অল্প বরফ লেগে আছে, বনেটে বরফ পড়ে আছে অল্প অল্প। এই সামনে পঞ্চচুল্লির একটা অপার্থিব রূপ। আমরা আজকে বাই বাই করে নিচের দিকে নেমে যাব। মন খারাপ একটু হয়েই যাবে, তাও যেতে হবে। আবার এখানে কোনোদিন ফিরবো বলে এই টেন্টে আমরা ছিলাম। এইরকম চারদিকটা একটা মায়াবী পরিবেশ, ঠান্ডা রয়েছে খুব এখানে। এখনো রোদ এসে পড়েনি ভ্যালির বুকে, একটু বাদেই রোদ আসবে, তখন আস্তে আস্তে করে গরম হয়ে যাবে। তো আমরা সবাইকে গুড মর্নিং জানাচ্ছি পঞ্চচুল্লি থেকে। তো আমরা পঞ্চচুল্লি একটু ঘুরতে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। তো একটু দন্তু গ্রামের দিকে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, দান্তু গ্রামের দিকে একটু যাচ্ছি। ওই আগে থেকে গিয়ে কোথা থেকে আবার আমরা ঘুরে আসবো। এই উপরে দান্তু গ্রাম, আমরা একটু আগে থেকে দিয়ে ঘুরে আসবো। সামনে আমাদের দান্তু গ্রাম, ওপরে দোক্তু গ্রাম, দুটো ছোট্ট ভিলেজ। হেমলক পাহাড়ের হিমালয়ের কোলে দুটো ছোট্ট একদম গ্রাম। পঞ্চচুল্লি পাইন গাছের ফাঁক দিয়ে অসাধারণ লাগছে এখান থেকে। আরো অন্যান্য পিকও এখান থেকে দেখা যাচ্ছে আমরা যেখানে দাঁড়িয়েছি। পুরো ভ্যালিতে লাইট পড়ে গেছে এখন সূর্যের, অসাধারণ লাগছে পুরো ভ্যালিকে। এই হচ্ছে কি ভ্যালি, দারমা ভ্যালি। ক্ষণে ক্ষণে রূপ বদলে যায় এর। আর ওপারে ওই দোক্তু ভিলেজ, একদম ছবির মতো গ্রাম। পঞ্চচুল্লির অপূর্ব রূপ দেখতে দেখতে আমরা নিচের দিকে নামছি। গ্রাম পরিক্রমা আমাদের শেষ হয়ে গেছে। একদম ঝলমলে ওয়েদার। হ্যাঁ, পঞ্চচুল্লিকে এত কাছ থেকে এভাবে সবসময় দেখতে পাওয়া, সেটাও একটা ব্যাপার। আমরা এখন চা খাবো। ওই সামনে যে দান্তু গ্রাম দেখা যাচ্ছে ছবির মতো ছোট্ট একটা, হিমালয়ের এই রূপকে ছেড়ে যেতে মন চায় না, তাও তো ফিরতে হবে আবার নাগরিক জীবনে, আবার অন্য কোথাও যাব বলে, আবার নতুন কোনো প্ল্যান করব বলে। বাহ, অসাধারণ। ওই ঢিপিটাই উঠে যাবে, ওখান থেকে দারুণ আসবে। এখানে চা বলে চা অর্ডার দিয়ে দেবো। হ্যাঁ, পঞ্চচুল্লি, তার সঙ্গে দান্তু ভিলেজ, আর নিচ দিয়ে বয়ে চলা এই নদী, এদিকে দোক্তু গ্রাম, আর ওই পারে একটা গ্রাম দেখা যাচ্ছে ছোট্ট, দারুণ। আর ওই যে উল্টো দিকে সরু রাস্তাটা উঠে যাচ্ছে, ওটা বেস ক্যাম্প যাওয়ার জন্য। এখন ব্রিজটা পেরাবো আমরা, পেরিয়ে ওপারে গেলে দোক্তু ভিলেজ। আমরা এখন নেমে যাচ্ছি। এদিকে সিজন প্রায় শেষের পথে। এই মাসের শেষ দিকে হয়তো ধীরে ধীরে করে সবাই এরা নিচে চলে যাবে, তারপর বরফ পড়তে শুরু করবে। আবার সেই মে জুন মাসে সবাই আসবে।
সকাল থেকে চা খুঁজতে খুঁজতে অনেকটাই চলে এসেছি। হ্যাঁ, একটা গ্রাম পড়েছে। কি গ্রাম জয়িতা বলতে পারবে হয়তো? কি গ্রাম এখন তো আমিও ঠিক জানি না, দেখছি কি গ্রাম এটা। আমরা চা খাবো, একটু চায়ের ব্রেক নেব। আমরা নাগলিং এ পৌঁছে গেছি। একটা চায়ের ব্রেক নিয়েছি। প্রায় 15 কিলোমিটার মতো নিচে নেমে এসছে। আরও যেতে হবে, এখনো 40 কিলোমিটারের কাছাকাছি। তাহলে আমরা তাওয়াঘাট পৌঁছাবো, তারপরে ধরচুলা। এখানে একটা ছোট্ট চা দোকান আছে, তো চা ব্রেক নিয়েছি। চায়ের দোকানটা মহাবীর ধাবা। এর আগে কোথাও চা পাইনি। দোকান একটা বড় ন্যারো স্টেজ, তার সঙ্গে অফরোড, জল ফেরানো উপর দিয়ে। উর্থিং গ্রামে আবার এসে বসছি। তো আমরা ব্রেড দিয়েছি, উনি ব্রেড অমলেট বানিয়ে দেবেন। আর এখানে ঠান্ডা আছে, চারদিকটা অসাধারণ। উর্থিং ভিলেজ, ছোট্ট একটা ছবির মতো জনপদ। চোখ মুখ উস্কো উস্কো হয়ে গেছে, দুদিন চান করা হয়নি। এই হচ্ছে কি উর্থিং গ্রাম। এইখানটায় রাজমা বিক্রি হচ্ছে, দাদা নেবে, আমিও নেব ঘরের জন্য। লোকাল আদা বা লোকাল মূলোর শুকিয়ে রেখেছে। করলাটা দেখাও একবার, করলাটা। করলা মানে কি? এইটা এই হচ্ছে লোকাল করলা। এখানে অনেকটা অংশ কাজ চলছে, বেশ ন্যারো আছে। কাজ যতক্ষণ না হবে, উল্টো দিকের গাড়ি এলেও এখানে অসুবিধা হবে। তবে কালকেও গেছিলাম, গাড়ি পাইনি, আজকেও তো দেখতে পাচ্ছি না। এই জায়গাটা থেকে কিন্তু বাম দিকে কেটে যাচ্ছে নারায়ণ স্বামীর আশ্রম। আর এটা হচ্ছে কঞ্চৌতির ওয়াটারফল। গোপ্রতে আসবে না, কিন্তু দারুণ দুর্ধর্ষ লাগে এখানটা। তো আমরা ধৌলিগঙ্গা পাওয়ার স্টেশন যেটা ছিল সেটা পেরিয়ে গেলাম। আর তাওয়াঘাট সামনে সামান্য একটু রাস্তা, 4-5 কিলোমিটার, 5 কিলোমিটার মতো হবে। ভাঙা রাস্তা ছিল। হ্যাঁ, বাম দিকে একটা বেশ বড় রকমের ফলস দেখা যাচ্ছে। দূর থেকে দেখে মনে হচ্ছে যেন একটা গুহার মধ্যে থেকে জলটা বেরোচ্ছে। অ্যাঙ্গেলটা আমরা এদিক থেকে যেমন দেখছি আর কি। না, আরো উঁচু আছে, আর একটা পা উপরে আছে, ছিল মনে হচ্ছে। ওটা অনেক উপর থেকে আছে, অনেক উপর থেকে আছে। কিন্তু আমরা তাহলে তাওয়াঘাট পৌঁছে গেলাম, যেখান থেকে চালু করেছিলাম কালকে। তো এখান থেকে এক্সাক্ট 55 কিলোমিটার হচ্ছে পঞ্চচল্লি দান্তু ভিলেজ। দক্ষু হলে 2 কিলোমিটার মতো কমবে। তো আমরা এখন ডান দিকে নিয়ে নিলাম। তাহলে জয়দীপ দা, আমরা এখন ধরচুলার দিকে এগিয়ে চলেছি নাকি? হ্যাঁ, মোটামুটি 15 কিলোমিটার, 16 কিলোমিটার না বেশি হবে, 25 কিলোমিটার দেখালো তো। তো পাশেই আবার সেই কালী নদীকে আমরা এখন বাম হাতে আমাদের। হ্যাঁ, তাহলে জুম্মা পেরিয়ে গেলাম। হ্যাঁ, সেদিনে যাওয়ার পথে ধস নামার কারণে এখানে অনেকক্ষণ আমাদের সময় কাটাতে হয়েছিল, সেই জায়গা, সেই জন্য মনে পড়ে গেল আবার গ্রামটা উপরে। হ্যাঁ, তাহলে ধরচুলার যে প্রবেশদ্বার ছিল সেটা পেরিয়ে আমরা প্রায় 1 কিলোমিটার আগে চলে এসেছি। হ্যাঁ, ধরচুলা পেরিয়ে যাচ্ছি এখন আমরা। গিয়ে
তেল এখানে নেব না, যদিও তেল আমাদের আছে, দরকার। আমার হাফ ট্যাঙ্কি এখনো তেল আছে। আমরা দাদা জলজীবী অব্দি যেতে পারো, জলজীবী কেন তোমার ওগলা পর্যন্ত চলে যাব। সুতরাং এখানে আর তেল ফেল নিচ্ছি না, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এমনি এটা ভিড় জায়গা, তো এখন দুপুরের দিকে একটু হলেও ট্রাফিক কম আছে, তো এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা ওগলাতে তেল নেব। আগে জলজীবিতে একটু দাঁড়াবো। হ্যাঁ, একজন আসছে বন্ধু কলকাতা থেকে। তাহলে আমরা ধরচুলা পেরিয়ে এসেছি, হ্যাঁ, প্রায় বাজতে চললো 12:22। আমরা এরকমই এক্সপেক্ট করছিলাম এরকম টাইমে পৌঁছাতে পারবো। তো এবারে আগে যাব, আজকে দুপুরে আবার লাঞ্চ কোথায় করতে হবে সেটা ভাবতে হবে। পাশে কালী নদী, পাশে কালী নদী বয়ে চলেছে তার আপন গতিতে। জলজীবিতে আবার ওই সাইড থেকে মানে মুন্সিয়ারির সাইড থেকে একটা নদী এসে মেশে এই নদীতে। হ্যাঁ, ওটাও কি গঙ্গা বলে তো, ওটা তো। তো আমরা জলজীবী থেকে 5 কিলোমিটার দূরে রয়েছি, আর এখানে ভ্যালির রূপ কিন্তু বেশ সবুজ অন্ড টাইপের। বলছি দাদা, আমরা তাহলে জলজীবীর ব্রিজের কাছে পৌঁছে গেলাম। হ্যাঁ, তো কি মাতকোট যাবে? হ্যাঁ, মাতকোট গিয়ে মুন্সিয়ারি 67 কিলোমিটার সোজা চলে গেলে আগে গেছিলাম আমরা। আমাদের লাইব্রেরিতে ভিডিও আছে, দেখতে পারেন। আর আমরা বাম দিকে নিলাম টুয়ার্ডস পিথরাগড়ের দিকে। আসকোট পড়বে আগে, আসকোট পড়বে। তো আমরা পৌঁছে গেলাম ওগলা। হ্যাঁ, ওগলা পৌঁছালাম আমরা। এখানে একটু আগে পেট্রোল পাম্প আছে, একটুখানি আগেই, ওখানে পেট্রোল নেব। তো পেট্রোল নিয়ে আগে যাব, তারপর আমরা লাঞ্চ করব। আর এদিক থেকে এই ডান দিকে রাস্তা চলে গেলে দিদিহাট দিদিহাট হয়ে হয়ে যাবে তো। হ্যাঁ, চকৌড়ি নৈনিতালের দিকেও যাওয়া যায়। লেখা আছে এখান থেকে দেখো, লোহাঘাট 101, চম্পাবত 114, পিথরাগড় 42, টনকপুর 187। বাজে 2টো। আমরা ওই যে ধামি হোটেল পড়ে ওগলা পেরিয়ে এসেছি, এখানে একটু লাঞ্চ করব। লাঞ্চ করে আবার আগের দিকে যাব। আজকে দেখি টনকপুর অব্দি যাওয়া যায় কিনা। টনকপুর দেখা যাচ্ছে সন্ধ্যা হয়ে যাবে পৌঁছাতে, তাও চেষ্টা করছি যেতে। ধামি হোটেলের পেছন দিকটা পুরো পাইন ফরেস্ট, বেশ সুন্দর এই জায়গাটা, শান্তি লাগে এলে। ধামি হোটেলে চিকেন থালি নিয়েছি, চিকেন আলুর একটা তরকারি, রুটি দিয়েছে, রাইস দেবে। এই 3 জনের নিয়েছে 250 টাকা করে, নাকি জয়ীবদা? জয়ীবদা বসছে। আর আমাদের বোধন দেখাবার মতো নেই, তাও ঘোরাচ্ছি একবার। এই 2 জন চোখ মুখ সব ফুলে আছে, স্নান করা হয়নি 3 দিন। আমাদের লাঞ্চের পরে আমরা আবার শুরু হয়ে গেছি, পিথরাগড়ের দিকে যাচ্ছি। পিথরাগড় প্রায় এখনো 25 কিলোমিটার মতো যেতে হবে। টনকপুর 172 কিলোমিটার। তো দেখা যাক কতটা কি যাওয়া যায়, কতক্ষণ আলো থাকে। তো কোথায় পিথরাগড়ের দিকে আসছি নাকি এবারে? হ্যাঁ, পিথরাগড়ের ঢালানে নামছি। হ্যাঁ, সামনে দেখা যাবে আরো কিছুটা, বাইরের দিকটা পিথরাগড় শহরের। 3:30 বেজে গেছে, আমরা পিথরাগড়ের কাছাকাছি চলে এসেছি। তা পিথরাগড় বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, এবারে পিথরাগড় ছাড়বো। এবারে সামনে আবার বড় জায়গা বলতে বোধহয় লোহাঘাট আসবে। হ্যাঁ, পিথরাগড় দাদা শহরকে পার করলাম পাকটাক মেরে। তো সামনে তো আবার সেই লোহাঘাট, আগে ঘাট আসবে। একদম ঠিক বলেছো। কিন্তু আমাদের টনকপুর থেকে এখনো অনেক দূরে আছি। অনেক দূর মানে অনেক দূর দাদা। এটা কিসের মন্দির বলো তো? যার সময় দেখেছিলাম, দেখো বেশ রাস্তার পাশেই। আর ওপাশে নদী, অনেকটাই নিচে নেমে চলে এসেছি ঘাটের কাছাকাছি। সামনে গুন্ডামাতার মন্দির আসবে। হ্যাঁ, তারপরে তো ঘাট নাকি এরকম? হ্যাঁ, হ্যাঁ, আমরা কিন্তু এবার গুন্ডামাতা মন্দিরে পৌঁছে গেলাম। হ্যাঁ, ডান দিকে গুন্ডামাতার মন্দির, এই যে জল খুব ভালো।
ওং লেখা আছে কাঠ দিয়ে। ডান তো দিকে আমরা মন্দির, অনেক গাড়ি দূরে থেকে এসেছি। প্রণাম জানিয়ে নমস্কার গুণনামাতা মন্দির চললাম। তো আমরা ঘাট পৌঁছে গেলাম, ঘাটের কাছাকাছি। এই নদীটা পেরাবো, এবারে পেরিয়ে আমরা বাম দিকে চলে যাবো লোহাঘাটের দিকে, আর ডান দিকে নিলে ওই রাস্তাও কিন্তু হলদোয়ানি হয়ে নামায় নিচে আলমোড়া। তো অনেকটা ঘুরতে হবে, তো আমরা ওইদিকে নিচ্ছি না, আমরা সোজা টনকপুরের দিকে এদিকে চলে যাবো। বাঁ দিকে যেতে হবে, বাম দিকে, হ্যাঁ, তাই তো? যেটা চম্পাবত টনকপুর বনবাসা রোড যেটা আর কি। সূর্য বোধহয় অস্ত যাওয়ার দিকে যাচ্ছে, আকাশের একটু গোধূলি বেলা লাল রং ধরা শুরু হয়েছে। আরো কিছুক্ষণ সূর্য থাকবে, তারপর ডুবে যাবে টুক করে। হিমালয়ান পিক গুলো অসাধারণ এই যে দেখা যাচ্ছে। বাপরু, গোধূলি বেলা দেখো সূর্যের আলো পড়েছে পাহাড়ের উপর। বিকাল হয়ে গেছে, সামনে স্নোক্যাপ মাউন্টেন গুলো এরকম দেখাচ্ছে, লাল মানে লালচে একটু ধারণ করছে, অসাধারণ দেখাচ্ছে। তাহলে লোহাঘাট ঢুকছি মনে হচ্ছে নাকি? হ্যাঁ 5:30 নাগাদ আমরা লোহাঘাট ঢুকে গেলাম। তো আলো কতটা থাকবে জানি না, আর অনেকটাই কমে গেছে। কালী পূজাতে হ্যাঁ, সব সাজিয়েছে লাইট। লোহাঘাট বাজারের মধ্যে আমরা ঢুকেছি। বিকেল গড়িয়ে সন্ধ্যের পথে। বাজার প্রায় শুনশান দাদা, এই বাজার প্রচন্ড জমজমাট থাকে। এখানে প্রচুর ট্রাফিকেও প্রচুর জ্যাম হ্যাঁ, থাকে। বাজে 8টা। আমরা 8টায় চালু হয়েছিলাম পঞ্চচুলি থেকে, তো আমরা এখন টনকপুর ঢুকছি। তো এখন আজকে ঠিক করেছি টনকপুরি থেকে যাব। গুড ইভিনিং। আমরা পঞ্চচুলিতে মোটামুটি সকাল 8টায় চালু হয়েছিলাম, আর ওই 7:50 নাগাদ টনকপুরে পৌঁছে গেছি। একটা হোটেল সিদ্ধার্থ বলে একটা রুম নিয়েছি, সিম্পল রুম, এসি আছে, 1400 টাকা ভাড়া নিয়েছে। ঠিক মোটামুটি কালকে সকালবেলা এখান থেকে আমরা বেরিয়ে যাবো বেনারসের উদ্দেশ্যে। এইরকম মোটামুটি রুমটা ঘুরিয়ে একটু দেখাচ্ছি। এই রুম, এটা একটা টু বেড আর এটা ওটা 2 বেড। আমরা 3 জন আছি, আরামসে হয়ে যাবে। 2 দাদা গেছে খাবার আনতে, তো খাবার এলে আমরা খেয়ে দিয়ে ঘুমাবো। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। যদি আমাদের এই রোড ট্রিপের ভিডিওগুলি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেল আননেভিগেটেড ডুয়োকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।